দীপ্ত লিড নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন দুটো নিউজ নিয়ে আজকে আমি কথা বলবো। একটা হচ্ছে বিএনপি বলেছে সরকার যে কর এবং ভ্যাট আরোপের যে সিদ্ধান্ত নিয়েছে সেটা প্রত্যাহার করার দাবি জানিয়েছে বিএনপি। সেটা নিয়ে যেমন একটু কথা বলবো, একই সাথে শ্বেতপত্র প্রণয়ন কমিটি এক আলোচনায় অর্থনীতিবিদরা কথা বলেছেন, সেখানেও সরকারের বিশেষ করে অর্থনৈতিক পলিসি নিয়ে সমালোচনা করেছে। বিশেষ করে গরিব মানুষের উপরে যে এই যে ভ্যাট আরোপ করা হলো, গরিব মানুষের কি অবস্থা, সরকার কি গরিব মানুষের কথা ভুলে গেছে? গরিব মানুষের কথা কি ভাবছে না? এই হলো আজকের আলোচনার বিষয়। আপনি ইতিমধ্যে জানেন, এখন যদি আপনি একটা টেলিফোনে কথা বলতে যান তাহলে আপনার বাড়তি পয়সা গুনতে হচ্ছে। বাজারে গেলে যে নাভিশ্বাস উঠে গেছে সেটা তো বলার অপেক্ষায় রাখে না। রেস্তোরাঁয় যে খেতে যাবেন সেখানেও তো আপনার বাড়তি পয়সা দিতে হবে, যদিও রেস্তোরাঁ মালিকদের প্রতিবাদের প্রেক্ষাপটে সেটা প্রত্যাহার করা হয়েছে। আর ওষুধ, কার না ওষুধ লাগে? প্রত্যেকটা পরিবারে ওষুধ লাগে। ওষুধের দাম তো দীর্ঘদিন ধরে বাড়ছে। এই যে সরকারের সিদ্ধান্ত, সরকার কি জানে না যে এটা একটা জনবিরোধী সিদ্ধান্ত? গত 2 বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমল থেকেই যে মূল্যস্ফীতি, বাজারে যে লাগামহীন দাম, এটা তো আপনারা সবাই জানেন। কিন্তু এই সরকার যখন আসলো তখন কি প্রত্যাশা ছিল? যে মানুষ একটু স্বস্তিতে বাজার করতে পারবে, কিন্তু সেটা কি হয়েছে? তারপরও কি বুঝে সরকার এই সময় এসে এতগুলো পণ্যের উপর ভ্যাট শুল্ক আরোপ করলো, এবং এতে করে মানুষের জীবনযাত্রার মানের উপর যে এত বেশি প্রভাব পড়বে সরকার কি সেটা জানে না? তারপরেও সরকার কেন এই সিদ্ধান্ত নিল? ব্যাপক সমালোচনা হচ্ছে, আমরাও সমালোচনা করছি। তার কারণ আমাদেরকে তো কিনতে হয়, আপনাকেও কিনতে হয়। এই জায়গাটাই আসলে কথা বলা দরকার। তো সাধারণভাবেই একটা কথা মনের মধ্যে আসতে পারে যে অন্তর্বর্তী সরকার কেন এই সিদ্ধান্ত নিল? তার মানে কি সরকারের কাছে টাকা নাই? ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকার কিন্তু ব্যাংক থেকে, বাণিজ্যিক ব্যাংক থেকে অনেক বেশি লোন করেছে, সঞ্চয়পত্র থেকে লোন করেছে। আচ্ছা ঠিক আছে, সরকারের কাছে টাকা নাই, তাই বলে কি এই গরিব মানুষের উপর জুলুম করে টাকা নিতে হবে? আজকে যেমন অনেক অর্থনীতি বলেছেন, কয়েকদিন ধরেই বলছেন সরকার আসলে আইএমএফের শর্ত মানতে যে এই জনগণের উপরে করের বোঝা চাপাচ্ছে। তাহলে আগের সরকারের সাথে এই অন্তর্বর্তী সরকারের কি পার্থক্য থাকলো? সহজ সরল পথ, জনগণের উপরে কর চাপাও, টাকা ইনকাম করো, তাহলে ধনী। আমরা তো জানি সারা পৃথিবীতে প্রত্যক্ষ কর হচ্ছে সরকারের আয়ের বড় মাধ্যম, কিন্তু আমাদের দেশে ভ্যাট বাড়াও, তার মানে জনগণের পকেট কাটো, যত ধনী তত কর হবে। আমাদের দেশে কি সেটা হয়েছে? সরকার, আগের সরকার যেটা করেছে এখনও যদি সেই সরকার সেটাই করে, তাহলে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন সেটা কেমন কি হলো? তার মানে বটম লাইন কি? বটম লাইন হচ্ছে সরকারকে, সরকার নীতি নির্ধারকদের মনে রাখতে হবে এই যে তারা সরকার আসছে একটা আন্দোলনের ফসল, বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল। একটা কথা মনে রাখতে হবে, সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, কুলি মজুর রিক্সাওয়ালা রাস্তায় যদি প্রত্যক্ষভাবে না নামতো, এই যে ফ্যাসিস্ট সরকার, তাদের পতন হতো না। তাদের পতন হয়েছে, আপনারা ক্ষমতায় এসেছেন, তাদের কথা ভাবতে হবে, গরিব মানুষের কথা ভাবতে হবে। সেটা কি ভাবছেন? কেন ভাবছেন না? এখন করের আওতা বাড়ান, প্রত্যক্ষ কর বাড়ান, এবং সোজা পথে না গিয়ে সরকারি ব্যয় কমান। সরকারে গিয়েছেন, সরকারে যাওয়ার আগে আপনারাই সমালোচনা করেছেন সরকারের ব্যাপক দুর্নীতির পাশাপাশি যে সরকারের ব্যয় হয়েছে, এই যে এত বড় বড় অট্টালিকা, এবং সরকারের কর্মকর্তাদের আগে সরকার কী করেছে? বিভিন্ন রকম অনৈতিক সুবিধা দিয়েছে, গাড়ি দিয়েছে, এবং সেই গাড়ি মেনটেন করার জন্য অনেকটা টাকা দিয়েছে। এখনও যদি সেটাই হয়, সেটা কমান, সেটা কমালেই তো অনেক টাকা সাশ্রয় হয়। সেদিকে না গিয়ে সেই পুরনো নীতি, সেই মানে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে সেটা কেউ প্রত্যাশা করে না, জনগণ প্রত্যাশা করে না। আবার যদি এটা হয়, ওই যে একটা কথা বলে না, বকেন আর ঝোঁকেন, কানে দিয়েছি তুলো, আর মারেন আর ধরেন পিঠে দিয়েছে কুলো, অন্তর্বর্তী সরকার তো সেটা হবে না।
আগে সরকার সেটা ছিল, যাই বলো কারো কথা শুনতো না, কিন্তু আপনাদের জনগণের কথা শুনতে হবে, জনগণের পালসটা বুঝতে হবে। এই সরকারের একটা ভালো দিক হলো সরকার মানুষের কথা শুনছে, মানুষ বলতে পারছে, যেন আমরা বলতে পারছি, কিন্তু সরকারের কথা, মানুষের কথা কি আপনি কান পেতে শুনছেন? সেটা শুনতে হবে। একদিকে আপনারা কি করলেন, করের বোঝা বাড়িয়ে দিলেন, ভ্যাট বাড়িয়ে দিলেন, দ্রব্যমূল্যের দাম আরও বেড়ে গেল, কিন্তু একই সাথে আপনি কি করলেন, ট্রাক সেল বন্ধ করে দিলেন। এই যে ট্রাকে গরিব মানুষ যে একটু কম দামে, সাশ্রয়ী দামে পেত, সেটা কেন বন্ধ করে দিলেন? তার মানে বটম লাইন হচ্ছে এই ট্রাক সেল আবার শুরু করতে হবে, ভ্যাট প্রত্যাহার করতে হবে। বিএনপি যেমন বলেছে যে তারা ভ্যাট প্রত্যাহার করার দাবি জানিয়েছে, ভ্যাট প্রত্যাহার করে ওই টাকা অন্য খাত থেকে কীভাবে সাশ্রয় করা যায় সেদিকে নজর দিন। এবং একই সাথে কী হলো, আমরা দেখতে পাচ্ছি যে মহার্ঘ ভাতা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। সেটা কাদের জন্যে? ওই সেই সরকারি কর্মকর্তার জন্য। সরকারি কর্মকর্তারাই কি আপনাকে একমাত্র জনগণ? সাধারণ জনগণের কি হবে? সেই একই ফর্মুলা, পুরনো নীতি, পুরনোভাবেই তাদের কথা অনুযায়ী চলেন, তাহলে কিন্তু অন্তর্বর্তী সরকার বা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা আমাদের সরকার জনগণের সরকার হলো না। জনগণের কথা শুনুন, গরিব মানুষের কথা ভাবুন। সিপিডি থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেখছি 68% মানুষ কর দেয় না। অতএব এখানে করের আওতা বাড়ানোর কিন্তু সুযোগ আছে। সরকার সেদিকে নজর দেওয়া দরকার, সহজ এবং সরল পথে না গিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে কয়েক লক্ষ কোম্পানি রয়েছে, কিন্তু কর দেয় মাত্র কয়েক হাজার। তাহলে বাকিরা কর দেয় না কেন? সেদিকে কেন নজর দিচ্ছেন না? শুল্ক কর্মকর্তারা কী করছে সেদিকে নজর দেওয়া দরকার। একই সাথে কর ফাঁকি দেওয়ার কথা তো সর্বজন বিদিত, সবাই জানে যে কর কীভাবে ফাঁকি দেওয়া হচ্ছে। সেটা বন্ধ করুন, জনগণের উপর জুলুম করেন না।